কারণ এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। বাংলাদেশের এই সিগাল কুকুরের জ্বালায় এখন আর চলাফেরা করতে খুব কষ্ট হয়। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। শ্রীনগরের ওদিকে এই শাকেরনগর কালীবাড়িতে একটা সংগঠন ছেলেরা যুব সমাজ চেয়েছিল ওখানে দান বাক্স বসাবে, এজন্য ওখানকার কমিটি বসাতে দেয়নি এবং তাদেরকে হুমকি দিয়েছে এই সীমানার মধ্যে যেন কোনো দান বাক্স না বসে। এরকম কমিটি যেখানে থাকবে 1 টাকা এদেরকে দেওয়া যাবে না, কারণ যারা নিজের জাতির স্বার্থে নয়, প্রত্যেকটা প্রায় জায়গার কমিটি আজকাল নিজেদের স্বার্থে কাজ করছে। অর্থ চুরি করে, মন্দিরের এত অর্থ হয়, মন্দিরগুলো স্বর্ণ দিয়ে বাঁধানো যেত, এই অর্থগুলো কোথায় যায়? যায় কোথায়? তাহলে এরা জাতির স্বার্থে যদি কোনো বৈষ্ণব, যদি কোনো ব্রাহ্মণ, যদি কোনো কমিটি, যদি কোনো মন্দির কমিটি, যদি কোনো এই যে মেলার কমিটি যদি জাতির স্বার্থে এগোতে না আসে, ওই সমস্ত জায়গার যাওয়ার চেয়ে আমি মনে করি পায়খানায় বসে 2 ঘন্টা পায়খানা করাটাও শ্রেয় ওই সমস্ত জায়গায় পবিত্র নয়। কারণ যে নিজের জাতির জন্য কিছু করতে পারবে না তো মানুষই নয়। জাতীয় চেতনা যাদের মধ্যে কাজ করে না সে কি কখনো মানুষ হতে পারে? তুই মূর্তি করে পূজা করতেছিস আর জ্যান্ত মূর্তিকে কষ্ট দিচ্ছিস। তুই ল্যাংটা কালী পুজো করতেছিস ওখানে বসে মূর্তি করে, ঠিক আছে, এটা ধর্মীয়, হ্যাঁ ঠিক আছে। মা প্রত্যেক দিন ল্যাংটা হয় নাই, একবার হয়েছে, সে যে কোনো কারণে হোক। আবার যদি বলি জগৎ জননী এত প্রসব হয়, একটা বাচ্চা প্রসব করতে সময় তাই তার কাপড় থাকে না শরীরে, আর সে অহর্নিশি জগৎ জননী সন্তান প্রসব করে, সে না পড়লেও কোনো কিছু আসে যায় না। তবু একটা কথা বলছি যুক্তিতে, কি বলছি তাই শুনুন, যে আমরা মূর্তি করে পূজা করছি, আপনি কি একটিবার ভেবে দেখেছেন যে মূর্তি চলতে পারছে না সেই মূর্তিটাকে আপনি পূজা করছেন? আর আমার মেয়ে, আমার মা, আমার সন্তান আজ ধর্ষিত হচ্ছে, আমার মেয়ে লাঞ্ছিত হচ্ছে, ইপ্রিজিং করছে, তার প্রতিবাদী হচ্ছি না, অসহায়ের পাশে দাঁড়াচ্ছি না, মন্দিরে যেয়ে মা করে বড় ভোগ লাগাচ্ছি, 100 মণ চালের খিচুড়ি দিচ্ছি, ওই খিচুড়ি কুকুরের খাবার ছাড়া কোনো মানবের খাবার হতে পারে না। অর্থাৎ যে খিচুড়ি রান্না করে ভোগ লাগাচ্ছি কিন্তু জ্যান্ত মানুষকে অবজ্ঞা করছি, এটা কখনো প্রসাদ হতে পারে না। হতে পারে? এক কথা বলেন না কেন? হতে পারে? 100 মণ চাউলের খিচুড়ি রান্নার চেয়ে যদি একটা মায়ের লজ্জা নিবারণ করা যায়, ওই 100 মণের চেয়ে আমি ওই একটা মা, এইটাই সবচেয়ে শ্রেষ্ঠ ধর্ম। আগে নিজের জাতীয়তা রক্ষা করো। ভুলে গেছো তুমি? দুঃশাসনের দল যখন দ্রৌপদীর বস্ত্র হরণ করেছিল, সেদিন একমাত্র গোবিন্দ নিজে তার বস্ত্র দিয়ে দ্রৌপদীকে লজ্জা নিবারণ করেছিল না? করেনি? আর তুমি সেই ধর্মে জন্মগ্রহণ করে পশুর মতো ব্যবহার করছো, সেই সনাতনে জন্মগ্রহণ করে তোমার দ্বারা নারী নির্যাতন হবে, তোমার দ্বারা নারী ধর্ষিত হবে, তোমার দ্বারা নারীর অসম্মান হবে। তুমি কেমন মানুষ? তুমি তো পশুর চেয়ে জানোয়ার। ধর্ম করছো, ধর্ম করছো, চুলদাড়ি মালা তিলক পড়লেই ধর্ম হয়ে গেল না? এগুলোই ধর্ম? যদি তোমার জাতির জন্য কিছু না করতে পারো। আর্য মহর্ষিরা নিজের স্বজাতির জন্য জীবন বলিদান করেছে, তুমি ভুলে গেছো আর্য মহর্ষিদের কথা, আমাদের পিতৃপুরুষের কথা ভুলে গেছো? হ্যাঁ সনাতনী জাতি, এগুলিকে পরিত্যাগ করে আসুন। যাদের পা চেটেছেন তারা আপনার পাশে দাঁড়াবার কেউ নয়। আজকে দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে তার বংশাবলী নিয়ে সরেছে, এই বাংলাদেশে তার বংশাবলী নিয়ে সে চলে গেছে। আপনারা যতই লাফাইয়েছেন, আপনাদের একজনকে নিয়েছে? জনগণের খোঁজ নেওয়ার কোনো নেতা আছে এখন? কত জনগণ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে, কত জনগণ রাস্তায় পড়ে মার খাচ্ছে। আজকে নেতারা কোথায় গেছে? নেতারা ঠিকই তাকে এক বাড়ি ভাঙছে, ওরকম 10টা তারা গড়ার মতো অর্থ আছে। আপনার কি আছে? তাহলে আমরা কোনো নেতার চামচামি করব না, আমরা সনাতনকে যে ভালোবাসবে আমরা তাদের হয়ে কাজ করব, না হলে না। আমার জাতিকে যে বাঁচার অনুপ্রেরণা দেবে, আমার জাতির লজ্জা যে নিবারণ করবে, আমার অন্নের অভাব যার আছে তার মুখে যে অন্ন তুলে দেবে, আমি তাকে শ্রদ্ধা করি, তাকে ভালোবাসি, আমি সেই দলের অনুসারী। না হলে আমি কোনো দলকে সাপোর্ট করি না। রাগ হচ্ছে নাকি? রাগ হচ্ছে নাকি?
মনে থাকবে না তো? আবার আইসে একখান সিঁদুরে কৌটা দিলেই যেন আবার ভুলে যান না। আজকাল হিন্দু পাড়া যাইয়া হিন্দু বিটি খুঁজে কি কায়দা করে ভোট কিনা দেশে চোরার বেটা চোরারা একখানা সিঁদুর নিয়ে যাইয়ে কয় বৌদি এই সিঁদুর দিছি, এইটাই তো তোমাদের কাছে তোমাদের ধর্মের দাবি। ও নিউ একেবারে খাইছে সিঁদুর দেশে। 10 টাকা হইলে একটা সিঁদুরে কৌটা পাওয়া যায়। আর যদি এই সিলটা মারতে ভুল করো তাহলে সারা জীবন পস্তাতে হয়। কি আমি পর পুরুষের হাতের দেওয়া সিঁদুর নেবো কেন? আমার স্বামী সীতায় সিঁদুর দেশে সেইটা মুছি ফেলে টিপ পড়তে পারো, আর ওই আরা পর পুরুষ এসে সিঁদুর দেবে সেইটা গ্রহণ করে। ওরে সতী রে, এই সতীগুলো পিটাইয়ে বাড়িতে নামাতে হয়। রাগ করছেন নাকি? ও মা আপনাকেও বলছি না, ওই রকম যারা করে ওই কটারে আপনারা ভালো। কি বাবা সাবধান। কি এরকম করে কি না বলুন? আমার নিজে চোখে দেখা সিঁদুর নিয়ে যেয়ে ওই দিচ্ছে, তা আমি পরপুরুষের হাতে সিঁদুর নেবো কেন? কি রাইট আছে? হ্যাঁ, তাহলে এগুলো নেবো কেন? এগুলো নেওয়া বন্ধ করবেন। কোনো জায়গায় সামনে ইলেকশন হোক, যা হোক, এই ইউনিয়ন পর্যায়ে ইলেকশন হোক আর রাজার ভোট হোক, ওই কোনো দেওয়া ছোয়া কিচ্ছু খাবেন না। আপনার নিঃস্বাধীন। ওই চেয়ারম্যানরাও বলতে পারবেন আপনার কাছে 1 টাকা খাইনি, আপনার কাছে আমি টাকা না। আর ওই 1 কাপ চা খাইছেন তো আপনার মাথা বিক্রি হয়ে গেছে। এই বেচাবেচি বন্ধ করুন। আমার ধর্মকে যে ভালোবাসবে সে কোন দল কোন পার্টি করে ওটা আমি দেখবো না, কিন্তু আমার ধর্ম সম্বন্ধে যে বিকৃত আলোচনা করবে, আমার জাতিকে যে নিঃস্ব করার চেষ্টা করবে, সে যত বড় নেতা হোক তাকে আমি মানি না। নাকি? রাধে রাধে। সে যত বড় নেতা হোক আমি তাকে শ্রদ্ধা করব, যার দ্বারা আমার সমাজের ক্ষতি হবে, আমার জাতির ক্ষতি হবে, মনুষ্য জাতির ক্ষতি হবে, এটাকে আমরা মানি না। এজন্য আমি অনুরোধ করব, আপনাদের এই অঞ্চলে আপনারা খুব ভালো আছেন, সবই ভালো আছেন, কিন্তু আমি বলতে চাই আমরা আর সনাতনকে যে ভালোবাসবে আমরা তার, না হলে আমরা কাউকে চিনি না। প্রয়োজন বোধে ভোট দেব না। মনে থাকবে? মনে থাকবে? কোনো টাকায় বিক্রি হওয়া যাবে না। রাধে রাধে। আমি কিন্তু ক্যানভাসার করতে আসিনি, তারপরেও আজকে বলছি কেন জানেন? কারণ এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। বাংলাদেশের এই শিগাল কুকুরের জ্বালায় এখন আর চলাফেরা করতে খুব কষ্ট হয়। তাই আশা রাখি। আর একটা কথা বলে যাচ্ছি, আপনারা এই বেঈমানগুলোকে চিনে রাখবেন। বেঈমানগুলো চিনে কি? জ্যৈষ্ঠ মাসে ধান উঠবে, যে সমস্ত গুরু গোসাইরা এই বস্তা ধরিয়ে ধান কালেকশন করাবার আসবে, এরা কয়দিন জাতির জন্য পথে নেমেছে। যদি জাতির জন্য সে কাজ না করে, আজকে শিষ্য করবে রাশি রাশি, এই রাশি রাশি শিষ্য করে বস্তা ভরিয়ে 200 মণ 300 মণ ধান নিয়ে গোলা ভরিয়ে হবে, আরামে খাবে, আর আপনি লাথি খাবেন। এখন আসবে না, একটু বিবেচনা করবেন। এই সাধারণ একটু গন্ডগোলে যে গুরু আপনার জন্য আপনার খোঁজ খবর নিচ্ছে না, ও যে জম যাতনার সময় আপনার পাশে দাঁড়াবে, এর কোনো বিশ্বাস আছে? এই আছে? তাহলে এগুলো হলো জাতীয় বেঈমান। ওরা ভয়তে চুপ করে থাকবে, বস্তা নিয়ে ঠিক ধান উঠলে যাবে। এগুলো দান দেওয়া বন্ধ করবেন। এই দান দেবার পারবেন না, কারণ ওরা তো নিজের জাতিকে চেনে না, ওরা নিজের উদর চেনে, খালি জাত গোষ্ঠী পেট ভরার জন্য কালেকশন করে বেড়াবে। এই কালেকশন বন্ধ। কথাটা রাগ করবেন না। কি কষ্ট পাচ্ছেন নাকি বাবারা? আর এর ভিতরে যদি কালেকশন করে গুসাই 2 সাইডে থাকে, সেইটারও বলছি বস্তা বন্ধ করি। পরের টাইমে গোলা ভরবা, আর পরের যে সময় বিপদ আসবে কাছে যাবা না, এটা হবে না। এটা সনাতন থেকে উৎক্ষেপ করতে হবে। এই যুব সমাজ, কি মনে থাকবে তো? যারা জাতির জন্য কিছু করতে পারবে না তাকে 10 পয়সা দেওয়া যাবে না, তাদের 10 পয়সা না, কারণ ওরা স্বার্থপরতা, বেঈমান। এই বেঈমানদের জন্য সনাতন ধর্ম নয়। সনাতন ধর্ম কাপুরুষের জন্য নয়, সনাতন ধর্ম বীর পুরুষের জন্য। সনাতনী কখনো বিড়ালের বাচ্চার মতো চলবে না, সনাতনী চলবে সিংহের শাবকের মতো, হুঙ্কার দিয়ে চলতে হবে। পারবে তো? রাধে রাধে। ভয় আছে নাকি? আমি কি রাজনীতি করছি? কোন দলের নিন্দা মন্দ করিনি। পণ্ডিত একটা কয়, হা কিলে ছুটোই দেবো। আর পণ্ডিত এইগুলো নিয়ে হলো বিপদ বাবা, বুঝবেন না।
যাক, পরে বলছি। তাহলে আজকে আমাদের সচেতনতা হতে হবে। ভগবানের লীলার সাথে সাথে লীলাও বলবো, আবার একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নের উত্তর দেব। আস্তে দাঁড়াও। কালো তিলকের মাহাত্ম্য কি? কালো তিলকের কোনো মাহাত্ম্য নেই। এটা হচ্ছে ব্রজ রস, গিরি গোবর্ধন পর্বত ব্রজ রসকে এই দুটো মিক্সড করে তিলক ধারণ করা হয়। সাদা তিলক যে খারাপ তাও নয়, কালো তিলক পড়লেই যে আমি একেবারে নাচতে নাচতে স্বর্গে যাব তাও নয়। আগে চরিত্র পরিবর্তন করতে হবে। সাদা কালো পরে দেখেন, আগে চরিত্র পরিবর্তন করেন। কি রাগ করছেন নাকি? ও কালো তিলক পড়ছে ও যে একেবারে ব্রজবাসী হয়ে গেছে না, ও সাদা তিলক পড়ছে একেবারে গৌরাঙ্গ মহাপ্রভুর আপনজন হয়ে গেছে তা না। আগে মিথ্যা কথা ছাড়ো, কপটতা ছাড়ো, পরের যেন ক্ষতি না করো, যেন নিজের স্বজাতি চিন্তাটা করো এবং মানুষকে ভালোবাসো। পৃথিবীর কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কোনো মানুষকে ঘৃণা করার নয়, প্রত্যেকটা মানুষকেই তোমরা ভালোবাসতে শেখো। তিলকও পড়লাম, পরের ওই জমির আইল কুবাবার যে 1 বিঘে বাড়াই নিলাম কুবাইয়ে, ওরে সাধুরে আছে কি না? তো ওইগুলা বন্ধ করুন। এই কালো তিলক সাদা তিলকে কিছু আসে যায় না। সনাতন ধর্মে মেয়েদের চুল খুলে মন্দিরে যাওয়া যাবে কি না? কবরী বন্ধন, মেয়েদের কথা বলছেন কেন? বিধবা কটা বিউরু ফিল আপ করে তা তো কইলেন না। শাস্ত্রে লিখেছে বিধবা রমণী কবরী বন্ধন করলে তার স্বামীর মুক্তি হয় না। কবরী বোঝেন? খোপা বাঁধা যাবে না। এই জন্য সনাতন ধর্মের আর্য মহর্ষিদের ধার্য করা ছিল, যদি স্বামী মারা যেত সাথে সাথে স্ত্রীর চুল ছোট করে কেটে ফেলত। আর এখন সধবাটা হচ্ছে বিধবাটাই সাজে বেশি। ওরে বাবা, ছাপা শাড়ি, লাল পাড়ি শাড়ি পরে ঘুরিয়ে বেড়ায়, করে কি না? আর বললাম না, নাহলে ওরা আমার ভিক্ষে দেবে না, আর বললাম না। তো এই জন্য মন্দিরে যেতে হলে চুলটা বেঁধে যেতে হয়। আবার কখনো কখনো আছে, কিন্তু মস্তকে চুল ছাড়া যদি থাকে, চুল বাঁধাও থাকলেও মস্তকের কাপড় খুলে মন্দিরে প্রবেশ করা যাবে না। কিন্তু সেটা তো বলছেন না। জিজ্ঞাসা করলেন যে খুলে যাওয়া যাবে কিনা, না, খুলেও যাওয়া যাবে না এবং ঘোমটা দিয়ে যেতে হবে। আচ্ছা, সনাতন ধর্মে কোন একাদশী থাকা উপযুক্ত এবং যথাযথ? কোন একাদশী? মানে একাদশী তো একাদশী, তবে তার মতো দশমী সংযুক্ত একাদশীটাকে গ্রহণযোগ্য। অনেকে করেছে, তারা করা স্মর্ত মত। আর যারা বৈষ্ণবীয় ধারায় স্বরগোস্বামীকে যারা মানেন, মহাপ্রভুকে যারা মানেন, তাদের হচ্ছে গোস্বামী মতে করতে হবে। তবে এই গোস্বামী মতের মধ্যে গত একাদশীটা একটু ব্যতিক্রম হয়েছে। তো ওখানে বলছেন যার যার গুরু যেভাবে করেছে সেইভাবেই প্রতিপালন করবেন, তবু একাদশী করতে হবে। আবার আপনাদের এই অঞ্চলে অনেক বৈষ্ণবরা আছে, তাকে বৈষ্ণব হয়ে গেছে দেখে একাদশী নাই, কি আছে না? তাদের গুরুদেব পড়ে নাই, তার গুরুদেব নিষেধ করছে। ওই গুরু শিষ্য দুজনই নরকের দরজা খুলে বসে রয়েছে। ওরা ভগবানরেই মানে না। বিড়িও টানে, আবার পঞ্চতত্ত্বের ভোগও লাগায়। ওই বিড়ি খোর গুসাই দিয়ে পঞ্চতত্ত্ব ভোগ দিলে ও প্রসাদ হয় না। কি কষ্ট নাকি? পণ্ডিত মশাই কি বলেন? বিড়ি খোরতে খাওয়া যাবে নাকি পণ্ডিত মশাই? ওই যে কর্তারা দেয়, বাবা মরিয়ে গেছে, বাবার ওই জায়গায় আবার কয় আমার বাবা বিড়ি খাইতো, এটা বিড়িও দেয়, শশাটি একটু পান ছাইছিয়ে দেয়। আরে তোর বাবার তো চরিত্র খারাপ ছিল, তো তাই টাইনে দিবি না? এগুলো একটা হারামজাদাগিরি। অর্থাৎ বাবা যখন মারা যায় তখন স্বর্গীয় লাগান হয়। কি স্বর্গীয় লাগান হয় কি না? তা স্বর্গীয় ব্যক্তি স্বর্গে কি পান বিড়ি খায় নাকি? মাছের মাথা দেখায় না? ওই মাছের মাথাটা নিয়ে দেয় শ্মশানের উপর, ওটা পেতের কার্য। কোনো যদি সঠিক পুত্র হয়, তার মা বাবার কাজে কোনোদিন সে শ্রাদ্ধে মৎস্য দেবে না। সৎ পুত্র কোনোদিন তার মা বাবাকে নরকে ঠেলে দেওয়ার পথ খুলবে না। অর্থাৎ ব্রাহ্মণ্য শাসিত সমাজে ব্রাহ্মণরা বলতেন ওর পেতের শ্রাদ্ধ করতে হবে। আমার বাবা কি পেত হয়ে গেল না? শাস্ত্রে বললেন যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করে তাদের কোনো পেতের শ্রাদ্ধ নেই। কি? কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলে তাদের কি নেই?
প্রেত শ্রাদ্ধ নেই, তাহলে ওখানে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য বন্ধ। শাস্ত্রে লেখা আছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। আমিষ মানে মাছ নয়, আমিষ মানে প্রোটিন। কাঁচকলায় সবচেয়ে আমিষ প্রোটিন রয়। কোন কিসে? মুগ ডাইলে, কাঁচকলায়, পটলে, সব সবজিতে আমিষ আছে। এই যে যত নিরামিষ বুঝি, একটাও নিরামিষ বুঝি নয়, সব আমিষ আছে। তাহলে কি? সাত্ত্বিক আহারী, রাজসিক আহারী, তামসিক আহারী, 3 প্রকারের আহার। কি? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সনাতন ধর্মে বলছে সাত্ত্বিক আহার কর। কোথায় বলেছে? শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে। আর যারা গীতা মানেন না তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অসুরের সাথে কথা বলে লাভ কি? যে গীতা মানে না ও তো অসুর, তো অসুরের সাথে আমার সম্পর্ক কি? যে মত পথের হোক, সনাতন ধর্মে যে গীতা মানে না সে অসুর। অসুরের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। মত বহুবিধ হতে পারে। আপনারা বলবেন মতুয়া মত, হ্যাঁ মতুয়া মতেও গীতা মানে। কে বলছে মতুয়া মতে গীতা মানে না? শয়তান যেগুলো চুলদারি রাইখে সমাজের নষ্টকারী যে বদমাশগুলো, ওরা বলে গীতা মানি না। আমি নিজে ঠাকুর বাড়ি গিয়েছি, জানবেন আমার চোখের জল ধরে রাখতে পারিনি। কে বলছে তারা বৈষ্ণবকে শ্রদ্ধা করে না? যদি কোনো বৈষ্ণব বলে ও ভণ্ড বৈষ্ণব। আমি নিজে ঠাকুর বাড়ি গিয়েছি। সুব্রত ঠাকুর এই এত চাপের মধ্যে, নিজে অসুস্থ, কথা বলতে পারে না, ডাক্তার বলছে কথা বলবেন না, তার মধ্য দিয়েও আমাকে সময় দিয়েছে। শুধু সুব্রত ঠাকুর না, ওখানকার যত ওই ঠাকুর বংশের বাবারা মায়েরা, আমি গিয়েছি পরে, তারা যথার্থ। কই আমার সাথে তো তারা দ্বন্দ্ব করলেন না। তারা কত সম্মান, প্রসাদ, ছোটো মা, মেজো মা এবং ওখানকার মতুয়া বাবারা যারা ভলান্টিয়ার ছিল, তারা যেভাবে প্রোটেকশন দিয়ে আমাকে ঠাকুরবাড়ি ঘুরে দর্শন করিয়েছে, আমি এর চেয়ে আর কি চাবো? কই কে বলছে মতুয়াদের মধ্যে হিংসা? আসল ঠাকুরবাড়ি কোনো হিংসা নাই, কিন্তু ওই কিছু বজ্জাত আছে যারা গুরুচাঁদের নাম নিয়ে শয়তানি করে খাচ্ছে। ওই শয়তানগুলো সমাজটাকে নষ্ট করছে, অন্য কিছু নয়। আমার ঠাকুরবাড়ি কোনো হিংসা নেই। আমি নিজে তার ভুক্তভোগী। আমি এখানে বসে বলে যাচ্ছি যে আমি নিজে গিয়েছি। এই তো বারণীতে গেলাম, যারা আমার সাথে ছিল, আমার সফর সঙ্গে, এই যে ওরাও ছিল, ওরা বলতে পারবে যে কত সমাদর, কত যত্ন, আমি ভুলতে পারবো না। এ কোনো অনেক বৈষ্ণবের বাড়ি যেয়ে পাইনি। মালা তিলক পড়ছে, আবার সাধু দেখলে হিংসা করে। কই তারা মতুয়া হলেও তো আমাকে হিংসা করেনি, তাহলে আমি কেন বলবো যে হিংসা করেছে? কি আমি বলতে পারবো? আমি মিথ্যা বলবো? তাহলে কি? যে মত পথের হোক, যে গীতা মানে না, আমরাও তাকে কুকুরের মুখ দেখি তো, যে গীতা মানে না তার মুখ আমি দেখি না। কথাটা কি রাগ করছেন নাকি? আচ্ছা, এইবার নাম বলা যাবে না। শ্রাদ্ধে ভোজন অনুষ্ঠানে মাছ দিয়ে করা কি ঠিক কিনা? এটা তো বলেই দিছি, আর কি বলবো? অবশ্যই না। যারা আগে দিয়েছেন, বাবা আগে জানিনি, এই পাকুড়লে আসতে মাটির মধ্যে দিয়ে, কাদা মাটি দিয়ে হাইটে আসতে হইতো না? পাকা রাস্তা ছিল, বর্ষার দিনে নৌকায় আসতে হতো না? আচ্ছা, এখন কি গাড়ি নিয়ে ঢুকছি আজকে? তো এটা কি পরিবর্তন হয়েছে? আগে নমসূত জাতির মধ্যে, এই নিম্ন জাতির মধ্যে শাস্ত্র অধ্যয়ন করার মতো লোক খুব কম ছিল। ছিল কি না বাবা? একখানা পঞ্জিকা পড়তে একটু একাদশী নয়, আমাবস্যা কবে তাও ব্রাহ্মণবাড়ি যেতে হতো। ওরা ওই কৌশলে আপনাকে অধর্মের পথ দেখাতো। এজন্য শাস্ত্রে আছে কাঁচকলা দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। কাঁচকলায় আমিষ প্রোটিন। তো ওরা মনে মনে করলো কাঁচকলা যখন দেশে, তো ওইটি কায়দা করে খাইতে হইলে তো 2টা মাছের দরকার, ওই জন্য ওই মাছ ঢুকোই দেশে, যে ওইটি না হইলেই হবে না। কিন্তু এখন তো সনাতন ধর্মের প্রত্যেক জাতির মধ্যে, ওই ব্রাহ্মণদের মধ্যেও ভালো ব্রাহ্মণও এখন হয়েছে। আপনারা খালি ব্রাহ্মণের দোষ দিলে হবে না। ওই কিছু অনাচারী আছে, 2-4টে পাণ্ডিত্য দেখাবার দিয়ে খালি শ্লোক মুখস্থ বলে, কিন্তু হিংসা করে দফা সারে। ওই শয়তানগুলো হলো ক্রিমিনাল। আর প্রকৃত ব্রাহ্মণ যারা, এখন তারা কিন্তু অনেক সাম্যবাদের কথা এবং সাম্যবাদভাবে চলছে, জাতির উন্নতির জন্য অনেক কাজ করছে। আপনাকে কি বলবো? রতন চক্রবর্তী এই শিবচরের, সে আমাদের সহযোদ্ধা হয়ে কাজ করছে। এই বাংলাদেশের মধ্যে কুশলবরণ চক্রবর্তী, তিনি আমাদের সনাতনের জন্য, আপনার জাতির জন্য মায়ের পর্যন্ত খেয়েছে। এনাকে কি প্রণাম করা যায় না? যে ব্রাহ্মণ্যত পরিত্যাগ করে একজন শূদ্রের পায়েও সে সাধুগুরু বৈষ্ণবের পায়ে প্রণাম করে, এই কুশলবরণ চক্রবর্তী নিজে ভূলণ্ঠিত হয়ে প্রণাম করে। তাহলে এই ব্যক্তিকে শ্রদ্ধা না করে পারা যায়? তাকে প্রণাম না করে পারা যায়? যে তার অভিমানকে পরিত্যাগ করছে। শুধু এটা নয়, সে একজন গবেষক শাস্ত্রের উপরে, ডক্টরেট করেছে, একজন ভার্সিটির লেকচারার,
তাহলে সেই ব্যক্তি যদি একজন সাধারণ ভক্তের চরণে লুটিয়ে পড়তে পারে, জাতির জন্য মার খেতে পারে, আমি মনে করি ওই একখানা কালী পুজো করার চেয়ে ওই কুশলবরণ চক্রবর্তীকে প্রণাম করলে ঠগা হয় না কোনো অংশে। তা ব্রাহ্মণও আছে আর বাওনও আছে, এই জন্য ওই রকম ব্রাহ্মণ যদি থাকে আমি প্রণাম করি। তাই ওরা এই খাওয়ার বুদ্ধি করতো। এই জন্য আপনারা যারা সচেতন মায়েরা বাবারা, আপনাদের অনুরোধ করছি, যার যার মা বাবার শ্রাদ্ধে মৎস্যটাকে পরিত্যাগ করার চেষ্টা করুন। পারবেন কি? রাধে রাধে। আপনি অন্যদিন খান, শুধু ওই শ্রাদ্ধর দিন পরিত্যাগ করুন। আস্তে প্রশ্ন করছে পাঁচখানা, এত প্রশ্ন করলে উত্তর চলে না। আপনি পাঁচখানা প্রশ্নের দান করলে পরে এমন একটা তত্ত্ব দিয়েছেন, কঠিন, খুব ভালো কথা বলেছে। যে বাবা দিয়েছেন ইনি একজন ভজনশীলা কি না তা আমি জানি না, তবে উনি শাস্ত্র অধ্যয়ন করেন এটা আমি জানি। ব্রজপ্রেম কৃষ্ণ ব্যতিরিক অন্য নাহি দিতে জানে। ব্রজপ্রেম কি? প্রেম কি? এটা প্রেম কখনো দেখানো যায় না, এটা ভজনের দ্বারা অনুভূতির জগতে মেনে নিতে হয়। এটা কি? প্রেম হচ্ছে যেখানে চাওয়া পাওয়া থাকে না, যে বস্তুতে অন্যের প্রতি কোনো আকাঙ্ক্ষা থাকে না, শুধু তাকেই ভালোবাসার পিপাসা নিবৃত্ত নিয়ে জীবন যৌবন দেহ মন এই চারি বস্তু দান করে সে ভিন্ন অন্য কিছু জানে না, এটার নামই প্রেম। এটার নামই প্রেম। আর কাম কি? আত্ম ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তাহে কহি কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম ও নাম। তাহলে প্রথম কথার এখানেই শেষ। এইবার যাই আর এক প্রশ্নের দেশ। এই প্রেম দাপরেই দিতে পারতেন, দিলেন না কেন? না, এখানে আপনি বোঝেন, এখানে একটু দিতে পারতেন, দিলেন না কেন, এটা দুটো প্রশ্ন হয়ে যায়। এই প্রশ্নবাদক প্রশ্ন করা যাবে না। কেন প্রশ্নবাদক প্রশ্ন করা যাবে না? এটা ভগবানের ব্যাপার, তিনি দেন নাই কেন? এখন তার কথা আসতে সামনে এসে বসবা না কখনো। এই কথাটা জানো, সবকিছু মুখস্থ আসে? সবকিছু কি মুখস্থ নিয়ে বসা যায়? কিছু কণ্ঠস্থ, কিছু মুখস্থ, আর কিছু ঠুটস্থ, যদি কোনো আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় হয়, তা না হলে হয় না। এজন্য কথা বলবেন না, এখন মন অন্য জায়গায়। যে প্রশ্নটা করছে আপনি এটা বুঝবেন না। তাহলে এখানে কি বলছি? কৃষ্ণ কেন দেননি এই মনোবাসনা আমাকে এখানে আনছি, কোন কোন কাজে আনছি এটা তো আমি জানি না, আনার কাম আনছি। তাহলে এখানে একটু উপলব্ধি করার বিষয় আছে। কি? তিনি দিতে পারতেন না তা না, কেন দেয়নি? অর্থাৎ এখানে ব্রজপ্রেম, ব্রজ গোপী ভিন্ন, কখনো ওই ব্রজপ্রেমকে অনুভূতির জগতে নেওয়া যায় না। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়। ব্রজের সাধনায় কলির যুগের জীবের জন্য কখনোই সম্ভব নয়। তবে আবার বললেন, হ্যাঁ হবে কি? শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। আমি বলছি এটা চৈতন্য চরিতামৃতের উক্তি। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ে উদয়। তাহলে শ্রবণ কি? শুদ্ধ চিত্তকে কি শ্রবণ করতে হবে? শ্রবণের দুটো গতি। বাহ্য জ্ঞান হারিয়ে একমাত্র কৃষ্ণ নামামৃত সুধা শ্রবণের দ্বারা যখন 10 ইন্দ্রিয় বহিরঙ্গ শক্তি পরিত্যাগ হয়ে অন্তর্মুখী হয়ে মনকে দ্বারা একাদশ ইন্দ্রিয় কৃষ্ণ সেবায় লেগে যায়, তাহাকেই নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম বলা হয়। তাহলে এই 10 ইন্দ্রিয়কে স্বরূপকে কন্ট্রোল করতে কি প্রয়োজন? শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, অর্জুনের মতো ব্যক্তি বললেন, আমার এমন বায়ুর চেয়েও চঞ্চল মন, আমি কি করব? হে কৃষ্ণ তুমি বলো। কৃষ্ণ বললেন, অর্জুন তুমি যোগ অভ্যাস করো। কি করেছে? কি করেছে? যোগ অভ্যাস। যোগ করে কি করে? আজকাল যুব সমাজ যোগ মানে কি 1 আর 1 2 ও 7 নয়, এ যোগ আলাদা যোগ।
এ যোগ কি পরমাত্মা জীবাত্মার মিলনকে যোগ বলা হয়? এ যোগ কি গুরু আর শিষ্য মিলনকে যোগ বলা হয়? এ যোগ কি ভক্ত আর ভগবানের মিলনকে যোগ বলা হয়? রাধে রাধে। যোগে থাকো, বিয়োগ হইও না। তাহলে যোগে কি বলছে? অর্জুন তুমি যোগ করো, অর্থাৎ তুমি সদা সর্বক্ষণ প্রভুর নামে নিজেকে বিলিয়ে দাও, সদা সর্বক্ষণ তাকে ভাবো। যদি তাকে ভাবে, কাকে ভাববে? ভগবানকে আর গুরুকে ভাবো। যখন এই দুজনকে ভাববে তখন তোমার বাহ্যিক জগতের ভাবনা সব পরিত্যাগ হয়ে যাবে। কি কথা কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে? এই তত্ত্ব আলোচনা করবার চাই না। কারণ কি জানেন? যার দাঁত না গজাইছে সে কলই বাজা খাইলে পায়খানা হবে। অর্থাৎ আমার পাঠে যুব সমাজ বেশি, হাতে গোনা কতিপয় কিছু বয়স্ক লোক, আর কিছু কিছু কথা আছে ওই যুবকদের কাছে এগুলো বলা যাবে না, ওরা বিকৃত করে নেবে। যেমন ওরা এখনই বলে কৃষ্ণ করলে লীলা, আমরা করলে কি বিলা। অর্থাৎ কৃষ্ণ এইটে করছে, ওইটে করছে, আমরা করলে দোষ। এরকম আছে না বদমাশগুলো? এ বদমাস, একটিবার জীবনে ভেবে দেখেছিস তোমার সে নারদ কোনো অংশে কম ছিল না? নারদ একদিন জিজ্ঞাসা করছে প্রভুকে, তোমার এতগুলো গোপিনী লাগে কি করি? তোমার এতগুলো গোপিনী, আমার তো একটাও নাই। নারদকে বলছে, নারদ কি বাবা তোর দরকার? হ্যাঁ, তাই যা এই ব্রজের ঘরে ঘরে এই 1600 গোপিনী না আরও বেশি হইতেই পারে, তাই তুই যা, যে ঘরে আমি নাই সেই ঘরে তো তুই নিয়ে যাবি, কোনো বাধা নাই, যে কয়টা তুই নিতে পারিস। নারদ তো করতালি দেশে, আহা কায়দা, মানে শয়তানগুলোর যদি ওই দলের কথা হয় একটু খুশি হয় বেশি না? কি খালি খুশি হয় নাকি বলেন? নারদ তো একেবারে কায়দা মতো খুশি, ভুলিয়ে গেছে একবারে টেপা মাছের মতো। আজকে যে কয়টা সুন্দরী সব কয়টা আমার দলে নেব। নারদ তো বুঝতে পারে নাই যে আমাকে কে কি বলছে। নারদ যে ঘরের দরজায় যায়, যাইয়ে দেখে আমার কৃষ্ণ রসময়। একে একে সব ঘর ঘুরে আসছে, দেখে সব জায়গায় আমার কৃষ্ণ দয়াময়। নারদ এসে প্রণাম করে বলছে ডেকে, কৃষ্ণ এ কি লীলা? বলছে বাবা আমি বলছি না যে ঘরে আমি নাই সে ঘরে। কয় সম্ভব কি করে হয়? বাবা হয়। বলছে কেন, কি করে হয়? বলছে সবাই পরমাত্মা রূপে আমার অংশকলা সবার ভিতরে, সবাই যখন আমার নাম করিতে করিতে পরমাত্মাকে জাগায়, পরমাত্মা রূপে প্রত্যেকটা দেহ মন্দিরেও আমার বসতি রয়। তাহলে কৃষ্ণ ছাড়া কোনো দেহ চলতে পারে না। তাহলে এখানে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম কবু সাধ্য নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই উদয়। সেইটাকেই কলির যুগে এসে শ্রীমান মহাপ্রভু নিজে ভক্তবেশ হয়ে, এই মহাপ্রভুর লীলা যদি সারা জীবন আমার চলে যায়, অনন্তকাল বললেও শেষ হবে না। কারণ এই মহাপ্রভুর লীলাটার মধ্যে কিছু গুপ্ত রস লুকায়িত আছে। সেটা গুপ্ত রস কিভাবে লুকায়িত আছে আমি বলছি আপনাদের বাকে, দেখুন সুন্দর করে বুঝে নিতে হবে। এটা কি? কৃষ্ণ কিন্তু ভগবান ভক্ত হতে পারে নাই, এই জন্য বজ্র রস আস্বাদন তার নাই। রস তৈরি করেছে কিন্তু খেতে পারে নাই, এই রস পাবার জন্য হলো চৈতন্য গোসাই। রাধা কৃষ্ণ প্রণয়া বিলাকৃতিনী আহল্লাদিনী শক্তি রশ্মা দেকাত্মা নাবপিবুপি দেহ ভেদাঙ্গতৌ তৌ চৈতন্য খং প্রকট মধুনয় তদদ্বয় চক্ষুমাপ্ত রাধা ভাবোদিতি সুবলিতং নৈমি কৃষ্ণ স্বরূপম। কৃষ্ণ কৃষ্ণ স্বরূপম। দাপরের যে রাধা গোবিন্দ লীলায় যে রস হয়, সেই রাধা ভাব অঙ্গীকার হয়ে দুই অঙ্গ এক অঙ্গ হয়। রাধা প্রেম
সবাই বলে রাধা প্রেম রাধা ঋণ সুদিবারের তরে, এ কথা কিন্তু কোনো জ্ঞানী লোক নাহি বলে। ভগবানের ঋণ নেই জানিয়া রাখিবে, রাধার অঙ্গটাও কিন্তু ভগবানের অঙ্গ থেকে সৃজন হয় বিশ্ব চরাচরে। আছে এই কথার মানে কি বোঝার মতো জ্ঞান হয়েছে? এটা ভাগবতের কথা, সম্পূর্ণ ভাগবত। এই যে মেন ভাগবত, ভাগবত জীবনে খুলে দেখছেন নাকি? কয় এই কথা বাদ দিয়ে ভাগবতের কথা কয়, ভাগবত কি বইলে যান। এজন্য কর্তারা কথা বলবেন সবার সাথে না, ভাগবতকে চেনবেন। এই যে যা আমি আগে যা বলছি ওর একটাও ভাগবত না, আগে যা বলছি ওর একটাও ভাগবত না, ভাগবত যাই এখন বলতেছে। আগে ভাগবত চিনতে হয়। এই যে যে কথাটা বলা হচ্ছে এখন, এইটাই হলো মূল ভাগবত। আর আগে যা বলছি গঠনমূলক কথা, যে আমার জাতীয় চেতনা হবে, যে কথা বললে পরে মানুষের মলিনতা দূরীভূত হবে। আর এটা হচ্ছে তত্ত্বজ্ঞ কথা। এই জন্যই আগে বলছি না বাবা, প্রশ্ন করবেন, দাঁত বাজ গজাইনে লোক ছাড়া আমার কাছে প্রশ্ন করা যাবে না। কি কথা বলছি না? অর্থাৎ এই জন্য ভজন দ্রষ্টা হতে হবে। কৃষ্ণ কথা সবার পেটে হজম হয় না, এত সহজ না। এই জন্য জোর করে খাওয়ালি পরে সাতা পায়খানা করি মরবে। এই জন্য হরি কথা শর্মার কইলি পরে এই মন আর পেট এ দুটোরে ঠিক করে আসিস, নালি হবে না। রাগ করছেন নাকি বাবা? ও মায়েরা রাগ করছেন না? তাহলে এইখানে কথাটা বলছে কি, প্রেম কি জানেন? এই প্রেমের জন্য ভগবান গৌর হয়েছে। বাবা প্রশ্নটা কে করেছে তারকে একটু দেখতে পারি? বাহ বাহ বাহ, চমৎকার। আমি তাইলে আমার এটা খারাপ না, আমার চোখটা তো ওই জায়গায় গেছে। চোরার ছেলে চুরি করে দিবা প্রশ্ন ধরা খাওয়া। তো এই যে যে প্রেম, উনি গৌর হলেন কেন? যেখানে প্রশ্ন করছেন আলোচনা কি সেখানে ছিল কি না? হ্যাঁ ছিল তো। তাহলে এখন এই যে গৌর হলেন কেন, এটাও ভাগবতের কথা। না হলে যারা ভাগবত পাঠ করেন বলুন আসুন, এই ব্রজ প্রেম তত্ত্বটা কি? ব্রজ কি? ব্রজ কোনো সাধারণ মাটি নয়, ব্রজ কোনো সাধারণ মাটি নয়, অপ্রাকৃত ধাম ব্রজ। ব্রজের কুকুরটাও অপ্রাকৃত, ওই ব্রজে বসবাসকারী বানরও অপ্রাকৃত। ব্রজের বানরের চরণের ধূলিকণা সমজ্ঞান আমি গোপীনাথ আমার নেই। ব্রজের বানরের চরণের ধূলিকণা সমজ্ঞান আমার নেই। আজও কি জানেন, ওই ব্রজের বানর যদি কোনো মানুষকে ধরে, একবার জয় রাধে রাধে বললে পরে বানরটা মানুষকে ছেড়ে দেয়, কিন্তু আমি মানুষ হয়ে একটা মানুষকে ছেড়ে দেই না। কি মিথ্যা বলছি? যারা ব্রজে গিয়েছেন এটা কি মিথ্যা? ষাঁড় গরু তার গলায় কোনো রশি নেই, রাধে রাধে বললে পরে রাস্তা ছেড়ে দেয়। এইটা বুঝাবো কি দিয়ে? এইটা কি বুঝানো যায়? অবিবাহিত মেয়েকে যদি বলি মা তোর সন্তান প্রসবের কেমন যন্ত্রণা, ওটা যেমন সে বলতে পারবে না। যারা জীবনে ভজন করে না, যারা কোনোদিন রাধা তত্ত্বকে উপলব্ধি করে না, কৃষ্ণকে ভালোবাসতে জানে না, তারা জীবনেও এই তত্ত্ব বুঝবে না। সাধনা করতে হবে। রাগ করছেন নাকি? কথাগুলো আগে বুঝতে হবে। আরে আর আনেন বা না আনেন, আসার জন্য একেবারে এত কান্দে মরবো না নে, কিন্তু আজকে যা আছে তা বলি যাব। তো এইবার দেখুন,
না, এই তিল টিল এই সৃষ্টি হইল আমার প্রশ্নের মধ্য না বাবা। পিতামাতার শ্রাদ্ধে পুত্রের কিভাবে করা উচিত এটা আগেই বলে দিছি। আপনার শ্রাদ্ধ দুটো প্রশ্নের উত্তর হয়ে গেছে, কিন্তু যেখানে আপনি আমাকে আঘাত করেছিলেন, আঘাত না জানাও না, এটাও একটা আঘাত। কি আঘাত জানেন? বলেন তো কি আঘাত? আঘাত না করলে যেমন ফল নিচে পড়ে না, তদ্রূপ প্রশ্ন না করলে পরে তত্ত্ব জানা যায় না। রাধে রাধে, এটাও এক ধরনের আঘাত। ঢিল ছুললে আমটা পাবেন, প্রশ্ন করলে তত্ত্ব বেরোবে। তাই যেখানে গেল ওই এক কথায় সব ডিসমিস হয়ে গেল। ওনারে বাগবতাজকে শুনেই মরা পুরাইনে গান শুনতে হবে, তো তাই গাইয়ে দেবানে। তাই জয় শ্রী রাধে রাধে। আবার যদি কোনোদিন আপনার এই তত্ত্বের উপরে আলোচনা যদি আবার কোনোদিন আসি, আপনি বসবেন কাছাকাছি, তাই এই তত্ত্বের উপরে কিছু আলোচনা করব, যদি সত্যিকারের গৌরকে ভালোবাসি নাকি। রাধে রাধে। হ্যাঁ, মৃত্যু ব্যক্তিকে শ্মশানে তুলসী পাতা দেওয়া হয়। কি তুলসী পাতা না, শ্মশানের ভিতরে তুলসী ডালও দিতে হবে। তুলসী কাষ্ঠ দিয়ে দাহন করা বৈধ, আমের পল্লব না। আমের পল্লবের কথা, আমের ডাল দেওয়ার কথা কোনো শাস্ত্রে নেই। পুরাণে লেখা আছে তুলসী গাছ দেওয়ার কথা। মৃত্যু ব্যক্তিকে পোড়াতে হলে তুলসী গাছ দেওয়ার কথা। হ্যাঁ, চন্দন তো আছেই, তুলসী। কিন্তু আমরা অনেকে এই তুলসীর গুরুত্ব কি জানেন? বিজ্ঞান পর্যন্ত তুলসীর গুণ বর্ণনা করতে পারেনি। পৃথিবীর যত বৃক্ষ আছে তার মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে তুলসী, আর সেটাই পুজো করে সনাতন ধর্মের লোকে। আপনি বুঝবেন তো, শ্রেষ্ঠ জাতা সনাতনে। হ্যাঁ, কায়দা আছে। আরে যাবা যাও, পিছনে যাও, সামনে দিয়ে যাইও না। তো এইবার দেখুন, মৃত্যু ব্যক্তির চোখে তুলসী দিতে হয়। কেন দিতে হয়? তুলসী তলায় শোয়াতে হয়। অর্থাৎ প্রত্যেকটা দেহে জীবাণু আছে, এই জীবাণু নাশকারী বৃক্ষই একমাত্র তুলসী। বাবা একটু পরে যা, একটু পরে যা। আমি তোদের এত বলি পিছনে যেতে, তোরা পিছনে যাস না। তোদের একটু সমস্যা আছে, মাথায় তোরা ওই পাবনা নিতে হবে। তো এইবার দেখুন, জগদানন্দ ঠাকুর চরণ চিহ্ন দেখে দেখে এগোচ্ছে, আর এদিকে আমার মহাপ্রভু কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন। এই ভাগবত বলছি, শুনেন। তো এইবার যখন গৌরহরি যাচ্ছে কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন, গৌরহরি একটা বৃক্ষকে জড়িয়ে ধরছে। বাবা আপনি কেন, কোন কারণে গৌর হলেন এইবার একটু বুঝছেন। বৃক্ষকে জড়িয়ে ধরছে। ব্রজপ্রেম কত! ব্রজে ভাবে ভাবিত হয়ে গৌরহরি নিজের বাহ্যজ্ঞান হারিয়ে ফেলে বৃক্ষকে জড়িয়ে ধরে বলছে, ও ভাই তুমি কি বলতে পারো কোথায় বৃন্দাবন? ও ভাই তুমি কি বলতে পারো কোথায় শ্রীদাম সুদাম সখাগণ? ব্রজপ্রেমটা কি? ব্রজপ্রেম যেখানে আঘাত করেছিলেন জানেন? শ্রীমতী রাধারানীর অভিসার, অভিসারে যেদিন সেজেছিলেন, অভিসারে যেদিন সেজেছিলেন, পায়ের আলতা ঠোঁটে চোখে লাগিয়েছিল, চোখের কাজল মুখমণ্ডলে লেপেছিল। শুধু একমাত্র আমার গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে, শুধু বংশীর ধ্বনিটুকু, ওই আওয়াজটা কর্ণে যাওয়ার সাথে সাথে তাদের বাহ্য জ্ঞান হারিয়ে গিয়েছে। এটাকে বলে ব্রজপ্রেম। নিজেকে যত সময় আমি থাকি তত সময় ব্রজপ্রেম থাকে। যখন আমিত্ব হারিয়ে স্বামিত্বকে বরণ করে নেওয়া যায়, তখন ব্রজপ্রেম এসে উদয় হয়ে যায়। আজকে মহাপ্রভু হেঁটে চলছে, হঠাৎ করে একটা হিংস্র বাঘের সাথে দেখা হয়েছে। যখন বাঘের সাথে দেখা হয়েছে, বাঘ এগোচ্ছে, তাই তো আমি ওকে সুন্দর সুঠম দেহের অধিকারী, সুন্দর একটা সুপুরুষ পেয়েছি, আজকে ওকে খেয়ে আমার খুব আনন্দ হবে, আমি ওকে পরিপুষ্ট, এই দেহটাকে খেয়ে আমি খুব
আনন্দ উপলব্ধি করব। কিন্তু মহাপ্রভু নাম করছে আর ওই হাঁটছে। যখনই বাঘ কাছে এসেছে, বাঘের গলাটা জড়িয়ে ধরে বলছে, ভাই, ও ভাই, তুমি কি বলে দিতে পারো কোথায় বৃন্দাবন? যখনই বলেছে কোথায় বৃন্দাবন, মহাপ্রভুর পরশ যখনই বাঘের গায়ে লেগেছে, ওর পশু জনম ধন্য হয়ে গিয়েছে, পশু জনম ধন্য হয়ে গিয়েছে। ওর আত্মচেতনা স্মৃতি জ্ঞান জাগ্রত হয়ে গেছে। অমনি বাঘ হিংসা ভুলে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু দয়াময়, তুমি আমার মতো পশুকে কৃপা করবার এসেছো দয়াল। আমার মতো পশুকে তুমি কৃপা করতে এসেছো বান্ধব। ও দয়াময়, তুমি যখন এসেছো, তুমি যখন এসেছো প্রভু, আমাকে কথা দাও, আমাকে কথা দাও, জন্ম জন্মান্তরে এভাবে তুমি আমাকে চরণ দান করবে, আমাকে চরণ ছাড়া করবে না, তুমি কথা দাও। হেঁটে চলছি, কিছু দূর যেতে না যেতে মত্ত হাতি, পাগল হাতি ছুটে এসেছি। হাতিও যখন কাছে এসেছে, হাতিকেও জড়িয়ে ধরে বলছে, ও ভাই, কোথায় বৃন্দাবন? হাতিও যখন এই পরশ পেয়েছে না, হাতিও যখন পরশ পেয়েছে, হিংসা ভুলে গিয়েছে। হাতি গৌরহরিকে, গৌরহরি যখন হরিনামে নৃত্য করছে না, হরি নাম করছে, নৃত্য করছে, হাতি বাঘও নৃত্য করছে। সিংহ ভাবছে যে কি ওরা সবাই নাচছে কেন? ও, ভালো খাবারের সন্ধান পেয়েছে, আমিও যাব। সিংহ যখন ছুটে এসেছে না, সিংহকেও যখন জড়িয়ে ধরেছে মহাপ্রভু, জড়িয়ে ধরার সাথে সাথে সিংহ আজ হরি বলে নৃত্য করছে। উল্লুক ভাল্লুক বানরাদি সবাই মহাপ্রভুকে ঘিরে ঘিরে ঝাড়িখণ্ডের বনের মধ্যে হরি হরি বলে। জয় নিতাই হরি বল, গৌর হরি বল। জগদানন্দ পিছনে থেকে দেখিবারে পায়, চতুর্দিকে সিংহ হাতি, মাঝখানে মহাপ্রভু রয়ে। মাঝখান থেকে মহাপ্রভু হরি হরি বলে। সিংহ হাতি বাঘ সবাই মহাপ্রভুকে মধ্য রেখে নৃত্য করে হরি হরি বলে। এমনি ভাবিয়া যখন মহাপ্রভু আমার ভাবে বিভোর হয়, হেন কালে দূর হতে এক হরিণী দেখতে যে পায়। হরিণ দূর হতে দেখতে পেয়েছে। একই কোনোদিন তো সিংহ হাতি বাঘ এবং মানুষ বানর একসাথে নৃত্য করে না। এ কি হলো আজকে আমাদের ঝাড়িখণ্ডে বনে? হরিণ হরিণীকে ডেকে বলছে, ও হরিণী। হরিণ বলছে হরিণীকে, আবার হরিণী বলছে, হরিণ তুমি কি কোনোদিন দেখেছো মানুষ আর সিংহ একসাথে নৃত্য করে? যে না তো।
বলছে আজকে কি হলো গো? আর এই ব্যক্তিকে দেখছি সবার চেয়ে আলাদা, এর জ্যোতিতে যেন আমাদের ঝাড়িখণ্ড বন আলোকিত হয়েছে, এ মনে হয় কোনো সাধারণ ব্যক্তি নয়, আমি একটু গিয়ে দেখে আসবো। হরিণ বলছে, পুরুষ ছেলে তো, হরিণ বলছে হরিণী আমি যাব না, আমার প্রাণের মায়া আছে, দুটো বাচ্চা আছে, তুমি যাচ্ছ? তুমি গেলেই কতবার তারা খেয়েছো বাঘের, কতবার সিংহের তারা খেয়েছো, তোমার মনে নেই? বলছে তারা তো খেয়েছি, কিন্তু জীবনে তো কোনোদিন দেখিনি মানুষ, হাতি, সিংহ, বাঘ একসাথে নাচে। আমি যাব, তুমি থাকো, আমি গিয়ে যাব, আমি দেখব এই ব্যক্তিকে যার কাছে এসে সবাই নৃত্য করছে, আমি তাকে একটু দেখব। জীবনের মায়াকে পরিত্যাগ করে, জীবনের মায়াকে পরিত্যাগ করে ছুটে চলেছে। যখন জীবনের মায়াকে পরিত্যাগ করে হরিণী ছুটে এসেছে, হরিণীকে একটু ভয়ে ভয়ে দূরে রয়েছে, আমাকে এবার বাঘে থাবা মারবে কিনা। বাঘ আর সিংহ ডাকছে, ভাই ও হরিণী তুই আয় আয়, ওরে আজ আর আমার হিংসা নেই, আজকে যে ব্যক্তিকে পেয়েছি আয়, ওরে এই ব্যক্তির চরণে আমরা সবাই মিলে শরণ নেই, আমাদের পশু জন্ম ধন্য করব। আমার পশু জন্মটাকে ধন্য করব, একটু ছুটে আয়। যখনই বলেছে ছুটে আয়, হরিণী যখনই গিয়েছি, বাঘ, সিংহ, হাতি সকলে নৃত্য আরম্ভ হয়েছে, এদিকে মহাপ্রভু নৃত্য করছে, আর দূর হতে জগদানন্দ পণ্ডিত দেখে গড়াগড়ি যাচ্ছে, প্রভু তুমি শুধু নরকে নয় পশুকেও কৃপা করতে এসেছো দয়াময়, ও দয়াময় তোমার কাছে প্রার্থনা, প্রণাম করছে আর বলছে তোমার কাছে প্রার্থনা কি জানো? যদি আমাকে আবার জগতে পাঠাও, এই ঝাড়িখণ্ডের বনের পশু করে পাঠিও, যে বনে তুমি কৃপা করতে আসো, তোমার চরণ ধুলি দিয়ে পশুকে ধন্য করো, ওই ঝাড়িখণ্ডের বনে আমাকে পাঠাও। যখনই বলেছে ঝাড়িখণ্ড বনের মাঝে আমাকে পাঠিয়ে দিও, গড়াগড়ি যাচ্ছে, আর এদিকে হরিয়ার করি গলাগলি ধরে হরি বলো বলে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। হরিকে হরি মানে সিংহ, করিকে করি মানে হাতি, আজ হিংসা ভুলে গিয়েছে, আমার মহাপ্রভুর প্রেমের বাতাস লেগেছে যার গায়ে, আমার গৌর হরির প্রেমের বাতাস লেগেছে যার গায়ে, আমার মহাপ্রভুর প্রেমের বাতাস লেগেছে যার গায়ে, ও সে হিংসা ভুলে হরি বলে, ও সে হিংসা ভুলে হরি বলে, ওরে ও সে হিংসা ভুলে হরি বলে, ধুলায় গড়াগড়ি যায়, আমার মহাপ্রভুর প্রেমের বাতাস লেগেছে যার গায়ে, 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 ও সে হিংসা ভুলে হরি বলে, হিংসা ভুলে হরি বলে, হিংসা ভুলে হরি বলে, ধুলায় গড়াগড়ি যায়, মহাপ্রভুর প্রেমের বাতাস লেগেছে যার গায়ে, মহাপ্রভুর প্রেমের বাতাস লেগেছে যার গায়ে, তাহার সাক্ষী ঝাড়িখণ্ডের বন, ও ভক্তগণ দেখো সর্বক্ষণ, বানরাদি পশু পাখি হইল মিলন, হইল মিলন, দেখো হইল মিলন, তাহার সাক্ষী ঝাড়িখণ্ডের বন, ওরে তোমরা দেখো ভক্ত
ভক্তগণ বানরাদি পশু পাখি হইল মিলন হইল মিলন, ওই হইল